JNVST ম্যাট অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটি টেস্ট। মেন্টাল অ্যাবিলিটি টেস্টের মধ্যে আমরা 10টা টাইপের ফিগার পেয়ে থাকি। তার মধ্যে প্রথম টাইপ হচ্ছে হুবহু মিল। হুবহু মিল অর্থাৎ বাম পাশের এই চিত্রের সাথে হুবহু ডান পাশের কোন চিত্রটা মিলে যাবে, সবকটা মিলবে না, যে কোনো একটা মিলবে। এই নিয়মের উপরে আমরা গত ক্লাসে 1 দাগ থেকে 50 দাগ পর্যন্ত সমস্যা সমাধান করেছিলাম। তো আজকে আমাদের 51 দাগ থেকে হওয়ার কথা, কিন্তু আমাদের এই পৃষ্ঠাতে 52 দাগ থেকে আছে। তো আমরা 52 থেকে শুরু করব। আমরা দেখে নেব যে বাম পাশের চিত্রের সাথে ডান পাশের চিত্রের হুবহু মিল কোথায় আছে। তাহলে চলে আসো 52 দাগে, বইতে সবাই দেখতে থাকো। যারা আমাদের স্টুডেন্ট সরাসরি, তাদের কাছে এই ফিগারের বই রয়েছে, প্রত্যেকটা নিয়মের উপরে 300-400 করে ফিগার আছে। তো এবার তোমরা দেখো 52 দাগে যে চিত্রটা রয়েছে তার সাথে হুবহু মিল খুঁজবো কিভাবে। আমি সর্বপ্রথমে এই মাকু আকৃতির যে ধনুক মতো আছে এইটাকে মিলাবো। এইটাকে মিলালে এ অপশানে আছে, বি অপশানে আছে, সি অপশানে আছে, ডি অপশানে মাকু, ওই বি অপশানে মাকুটা নেই। তাহলে মাকুটার থেকে আমি একটা বাদ দিতে পারলাম। এবার এই মাকুর এখানে এই ক্রস চিহ্ন যদি ধরি, তাহলে ক্রস চিহ্ন ধরলে এ তে মিলেছে, সি তে ক্রস চিহ্ন মেলেনি, ডি তে মিলেছে, তাই তো। এবার আমি যাব যে এই দাগটা আর এই দাগটা, এই জায়গাটা লক্ষ্য করো, এই দাগটা উপরের যে দুটো দাগ, নিচের যে দুটো দাগ, এই দুটো দাগের সাথে যদি আমি মিল করি, তাহলে এ অপশানে এইখানে একটা বাড়তি দাগ রয়েছে, অর্থাৎ এ অপশানটা বাদ গেল, থাকলো ডি অপশানটা। দেখো ডি অপশানের সাথে হুবহু মিলে যাচ্ছে। তাহলে আমার হুবহু চোখ দিয়ে দেখে কোনটা মিল সেটা খুঁজবো না, এক একটা পার্ট ধরে ধরে এগোবো, তাই তো। তাহলে পার্ট ধরে ধরে এগিয়ে আমার মিললো ডি দাগ। এইভাবে করলে ভুল হবে না কোনোদিনও। চলে আসো 53 দাগে। 53 দাগে দেখো ডান পাশের একটা ত্রিভুজ আর একটা কালো, এই দুটোর মিল খুঁজি। কালো সাদা ত্রিভুজ আর কালো চতুর্ভুজ। সাদা ত্রিভুজ কালো চতুর্ভুজ কোথায় আছে? এ অপশনের ডান পাশে নেই, বি অপশনের ডান পাশে নেই, সি অপশনের ডান পাশে নেই, ডি অপশনের ডান পাশে আছে। অর্থাৎ আমি একবারেই বলে দিতে পারলাম ডিটা সঠিক আর বাকিগুলো সঠিক নয়। কিন্তু আমরা তো এত বোকা না, আমাদের এটাও লক্ষ্য করতে হবে বাম পাশের এই বৃত্তটা আর এই চতুর্ভুজটা মিললে কিনা। বৃত্ত আর চতুর্ভুজটা মিলে গেল, তাহলে আমি ডি অপশনটা সঠিক বলতে পারি তো? এখনো বলতে পারি না। আমার দেখতে হবে এই দাগটা, এই যে যে দুটো দাগ রয়েছে, এই দুটো দাগ মেলে কিনা। এইভাবে মিলেছে, এইভাবে মিলেছে, অর্থাৎ আমার সবকটা বিষয় একত্রে মিলিত হয়েছে। এবার আমি ডি অপশনকে বলবো 100% কারেক্ট হয়েছে। নিজেই পরীক্ষার হলে তুমি বলে আসবে যে 100% কারেক্ট কি কারেক্ট না। আন্দাজে এটা হতেও পারে, এরকম করা যাবে না। যাবে করা? 54 দাগে আসো। 54 দাগে দেখো এই যে উপরের ত্রিভুজটা, দুটো ত্রিভুজ আছে, এই উপরের দুটো ত্রিভুজের মিল খুঁজি। এ অপশানে আছে, বি অপশানে নেই, সি অপশানে আছে, ডি অপশানে নেই। তাহলে প্রথম ধাক্কায় আমি দুটোকে বাদ দিয়ে দিতে পারলাম, আর দুটো আমার হাতে পড়ে থাকলো। এবার দেখো এই দ্বিতীয় লাইনে দুটো ত্রিভুজ, তৃতীয় লাইনে তিনটে ত্রিভুজ, এইটার সাথে মিলছে কোথায়? এ অপশানে দ্বিতীয় লাইনে তিনটে ত্রিভুজ রয়েছে আর তৃতীয় লাইনে তিনটে ত্রিভুজ রয়েছে, অর্থাৎ মিলছে না। সি অপশানে দ্বিতীয় লাইনে দুটো ত্রিভুজ, তৃতীয় লাইনে তিনটে ত্রিভুজ, অর্থাৎ আমি বলতে পারছি এ অপশানটাও মিললো না। সি অপশানটা হুবহু মিলে গেল তো। তাহলে বলবো আমার উত্তর কোনটা হবে? উত্তর হবে সি। 55 দাগে আসো। 55 দাগে আমি একটা ঘুঘরু পোকা পাচ্ছি। এই ঘুঘরু পোকার দুই পাশের দুটো দাগ, ঘুঘরু পোকার মুখটা, এই মুখটা এইরকম, ঘুঘরু পোকার মুখটা এইরকম, দুই পাশে দুটো দাগ দিয়ে ডি অপশনটা মিলেছে, বি অপশনটাও মিলেছে, আর এ অপশনটায় মুখের এই জায়গাটায় মেলেনি, এ বাদ দিলাম। আর সি অপশন তো পুরো উল্টো রয়েছে, এটা বাদ দিলাম। তাহলে আমার বি আর ডি এই দুটোর মধ্যে মিল পেয়ে গেছি। এবার দেখো বিতে লেজের এখানে, লেজের এই জায়গাটার সাথে এই সমস্যা চিত্রের লেজের এই জায়গাটা মিলছে না। মিলছে? মিলছে না। ডি দাগেরটা কি লেজটা মিলে যাচ্ছে? দেখো তো, ডি দাগের লেজের এই জায়গাটা মিলেছে,
তাহলে ডি দাগটা সঠিক বলে গণ্য করা যেতে পারে তো? হ্যাঁ, তাহলে আমরা চলে যাব 56 দাগে। 56 দাগে বৃত্তের উপরে যে ত্রিভুজ পার্টটা রয়েছে, এই পার্টটার মিলটা আগে খুঁজি। এই পার্টটার মিল খুঁজতে গেলে এ অপশনটা সঠিক, আর বি অপশনটার এই জায়গাটার জন্য এটা সঠিক নয়, সি অপশনটা সঠিক, ডি অপশনটার উল্টো রয়েছে, তাহলে সঠিক নয়। তাহলে প্রথম ধাক্কায় কয়টাকে বাদ দিতে পারলাম? দুটোকে। এবার নিচের এই পার্টটা আসো, নিচের এই পার্টটা দেখো এ অপশনে মিলছে না, মিলছে? এই অপশনে তীর চিহ্ন রয়েছে, সি অপশনে মিলে যাচ্ছে। তাহলে সি অপশনে যখন মিলে যাচ্ছে আমি বলতে পারবো সি অপশনটার সাথে একদম হুবহু মিলে যাচ্ছে কে? একদম সমস্যা চিত্র হুবহু মিলে যাচ্ছে। তাহলে 56 উত্তর কত হচ্ছে? সি হচ্ছে। চলে আসবো 57 দাগে। 57 দাগে সর্বপ্রথম এই যে উপরে যে টুপির মতন রয়েছে, টুপিটা দিয়ে লক্ষ্য করলে দেখবো বি দাগটা বাদে বাকি তিনটের মাথায় টুপি আছে। বাকি তিনটের মাথায় টুপি আছে। হ্যাঁ, এবার টুপির নিচে ডান পাশের এই বৃত্তটাকে লক্ষ্য করো, এ অপশনে নেই, সি অপশনে নেই, ডি অপশনে আছে। এবার এই যে ডান পাশের নিচের যে কালো বৃত্তটা, ওই বৃত্তটা দিয়ে আমি লক্ষ্য করে দেখলাম যে তিনটেই বাদ হয়ে গেল। কিন্তু আমরা তো এত বোকা না, আমাদের কাছে এই পার্টটাও লক্ষ্য করার বিষয়। এই যে মাঝখানে একটা বাটি আছে, বাটির মধ্যে তীর চিহ্ন ঢুকে গেল। এই যে বাটি আছে, বাটির মধ্যে তীর চিহ্ন ঢুকে গেল, উপরে দাগ নিচে দাগ, ডান পাশে একটা বল আছে, এই সবকটার সাথে মিলে যাচ্ছে। তাহলে আমাদের কাছে এইটাও সহজ হয়ে গেল যে আমি একবারেই তিনটেকে বাদ দিতে পারলাম। কি দিয়ে? ডান পাশের নিচের কালো গোলটা দিয়ে। দেখো ডান পাশের নিচে কালো গোল আছে একটা, ওই গোলটা দিয়ে বাদ দিয়ে দিলাম। এবার আসবো 58 দাগে। 58 দাগে কি আছে? একটা জলের বোতল। জলের বোতলের আমি এই যে উপরের দিকে যে দুটো ছোট ছোট দাগ রয়েছে না, এই ছোট ছোট দাগ দুটো দিয়ে আমি এ কে বাদ দিতে পেরেছি। বিতে আছে, সিতে আছে, ডিতে আছে, উপরের দাগ দুটো দিয়ে একটাকে বাদ দিতে পারলাম। এরকম ছোট ছোট পার্ট দিয়ে বাদ দিতে হয়, বুঝেছো? এবার এই মাঝখানের যে নিচে যে দুটো দাগ আছে, এই দুটো দাগ দেখো এবিসি, এই বি সি ডি সবকটাতেই আছে, তাই তো? তাহলে ওই দাগ দুটো দিয়ে আমি কিছু বাদ দিতে পারলাম না। চলে যাব নিচের পাশে, একদম বোতলের নিচে দেখো প্লেন না, একটু উত্তল আকৃতি। যদি প্লেন হতো তাহলে মাটিতে দাঁড়িয়ে যেত। তাহলে বি দাগের প্লেন রয়েছে, বি দাগ বাদ। সি দাগের উত্তল রয়েছে, সি দাগ হতে পারে। ডি দাগে প্লেন রয়েছে, ডি দাগ বাদ। তাহলে ওই নিচের পার্টটা কেমন, এই নিচের এই জায়গাটা কেমন, এইটার উপর বেস করে আমি বলতে পারছি যে সি দাগটা সঠিক উত্তর। তাহলে উত্তর কত হবে এখানে? সি দাগ হবে। কেন সি দাগ হলো বুঝতে পারলে সবাই? বোতলের নিচের যে মাটিতে রাখার জায়গাটা, ওই জায়গাটা দেখে। আকাশ দেখতে পেয়েছো? মাটিতে রাখার জায়গাটা দিয়ে। এবার 59 দাগে আসো। 59 দাগে আমরা কি করব? এই যে বাম পাশে উপরের দিকে দেখো একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, এই তিনটে দাগের মিল খুঁজবো। এ অপশনে আছে একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ। বি অপশনে তিনটে দাগ ওই একই রকম নেই, সি অপশনের একই রকম নেই, ডি অপশনে একই রকম আছে, একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ। এবার তাহলে আমি বলে দেব কি? বিআরসি কাটা। প্রথমে বিআরসি কেটে দিলাম। এবার চলে আসব যে নিচের যে দাগ ইয়েটা আছে, নিচে একটা টুপি মতন আছে না, উল্টানো টুপি। এই উল্টানো টুপিটা খেয়াল করি। উল্টানো টুপিটা খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে ডি দাগেরটা আছে, এ দাগেরটাও আছে। তাহলে উল্টানো টুপি দিয়েও আমরা কিন্তু সঠিক উত্তরে পৌঁছাতে পারছি না। তাহলে আমাদের এবার এ আর ডি দুটোই সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এবার কি করব? এবার কোন জায়গাটা থেকে আমরা এটাকে সঠিক জায়গায় পৌঁছানোর চেষ্টা করব? দেখো এ আর ডি দুটোই কিন্তু সেম সেম ছবি রয়েছে। তাহলে দুটোই সেম সেম ছবি তো হতে পারে না, উত্তর তো দুটোই হতে পারে না। তাহলে আমি উত্তর কোনটা করব? একটু খেয়াল করতে হবে। ডি দাগে দেখো, ডি দাগে একটুখানি ডিস্টার্ব দেখা দিয়েছে। এই যে উপরের যে তিনটে দাগ ছিল না, উপরে তিনটে দাগ ডি দাগে একটু বাড়তি হয়ে গেছে, এই জায়গায় বাড়তি পড়ে গেছে, ঢুকে গেছে টুপির মধ্যে। টুপির মধ্যে ঢুকবে কে? একটা দাগ। টুপির মধ্যে মাঝখানের দাগটা ঢুকবে। দেখো বাম পাশের উপরের যে দাগগুলো রয়েছে, এই দাগের মধ্যে এই একটা দাগ শুধু টুপির মধ্যে ঢুকবে, বাকি দুটো কি ঢুকবে? ঢুকবে না। বাকি দুটো দাগ ডি দাগে ঢুকে গেছে না?
ডি দাগে এসে বাকি দুটো দাগও টুপির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তা টুপির মধ্যে ঢোকালে আমার কি হবে? একই রকম হচ্ছে? হচ্ছে না। তাহলে ডি কে বাদ দিয়ে আমরা এ কে সঠিক উত্তর করতে পারবো। এবার এবার বোঝা গেল যে কেন এ দাগটা সঠিক। এবার আসো 60 দাগে। 60 দাগে চতুর্ভুজের কর্ণটা দেখো বাম দিক থেকে ডান দিকে। চতুর্ভুজের কর্ণটা কর্ণটা বাম দিক থেকে ডান দিকে এ দাগে নেই, ডি দাগে নেই, বি আর সি তে আছে। তাহলে আমার উত্তরের প্রথম দুটো বাদ গেল, অপশন দুটো বাদ। এবার উপরের বৃত্ত, উপরের প্রায় বৃত্ত আর নিচে প্লাস, এই দুটোর মিল খুঁজবো। উপরে বৃত্ত নিচে প্লাস, উপরে বৃত্ত নেই নিচে বৃত্ত আছে, তাহলে সি বাদ গেল। তাহলে হুবহু মিলছে কার সাথে? বি দাগের সাথে। এই যে উপরে বৃত্ত নিচে প্লাস, হুবহু মিলেছে, 100% মিলেছে। তাহলে কোনটা সঠিক উত্তর এখানে? বি দাগ সঠিক উত্তর। এবার চলে আসবো পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন 61 দাগে দেখো, প্রথমে চতুর্ভুজের মাঝখানে বৃত্ত আছে, বৃত্তের এই যে বৃত্তের যে ব্যাস, ব্যাসটা অনুভূমিক এতে আছে, বিতে আছে, সি আর ডি তে বৃত্তের ব্যাসটা নেই, ব্যাসটা সমান সমান নেই। এটা আছে লম্বালম্বি, এটা আছে কোনাকুনি। তাহলে আমি বলে দিলাম বি আর ডি, এই সি আর ডি প্রথমেই কাটা, সি আর ডি বাদ গেল তো। এবার চলে আসবো উপরের তীর চিহ্নটা। উপরের তীর চিহ্নের দিক কোন দিকে? বাম দিক থেকে ডান দিকে না? উপরের তীর চিহ্নটা দেখো, এ তে ডান দিক থেকে বাম দিকে আছে, আর বি তে বাম দিক থেকে ডান দিকে আছে। তাহলে এ কে কি রাইট বলা যায়? একে কি সঠিক বলা যায়? যায় না। তাহলে সঠিক কোনটাকে বলা যায়? বি কে সঠিক বলা যায়। জোরে বলবে, উত্তর দেবে সাথে সাথে। এবার চলে আসো পরবর্তী প্রশ্ন 62 দাগে। বাম পাশেরটা দেখো, বাম পাশের দাগটাকে দেখো, তীর চিহ্ন নিচের দিকে আর উপরে একটা বল, তীর চিহ্ন নিচের দিকে 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 উপরে একটা বল। তাহলে বাম পাশেরটা দিয়ে আমরা এ বি সি ডি কোনোটাকে বাদ দিতে পারলাম না? পারলাম। মাঝখানেরটা দিয়ে দেখি। মাঝখানেরটার মতো দেখতে, এ দাগে আছে, বি দাগে নেই, সি দাগে আছে, ডি দাগে নেই। তাহলে মাঝখানেরটা দিয়ে দুটো বাদ গেল। এবার ডান পাশেরটা ধরো, ডান পাশেরটা দিয়ে এ দাগে আছে, সি দাগে আছে। তাহলে আমার এ আর সি দুটো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এইবার আমাকে আবার সেই কঠিন একটা পেলাম, এ আর সি দুটোই সঠিক হচ্ছে। দুটো সঠিক হয়ে গেলে কিন্তু খুব মুশকিল। এবার আমাকে আরো লক্ষ্য করে দেখতে হবে, ভালোভাবে লক্ষ্য করতে হবে। কি লক্ষ্য করতে হবে? দেখো তো কোন জায়গাটা লক্ষ্য করতে হবে, বলো। গুড। এ দাগে দেখো, বাম পাশের তীর চিহ্নটার মাথা এ দাগের সাথে মিলছে না, সি দাগের সাথে মিলে যাচ্ছে। এইটাকে কেউ খেয়াল করেছো? দেখো বাম পাশের নিচের যে তীর চিহ্নের মাথা, সেটা এ দাগের মতো কি হয়েছে? হয়নি। তাহলে আমরা একে বাদ দিয়ে আমরা বলবো একদম সঠিকভাবে হুবহু মিলছে কে? সি। তাহলে আমার সঠিক উত্তরে পৌঁছে গেছি আমি। 63 দাগে আসো। 63 দাগে উপরের পার্টটাকে আগে লক্ষ্য করো, এই ক্রস চিহ্নের উপরের পার্টটাকে লক্ষ্য করো। উপরের পার্টের সাথে এ দাগ মিলছে না, বি দাগ মিলছে, সি দাগ মিলছে, ডি দাগও মিলছে। এবার নিচের পার্টটা লক্ষ্য করো, নিচের পার্টটা লক্ষ্য করো। নিচের পার্টের সাথে এ দাগ বি দাগ মিলে যাচ্ছে, বি দাগ মিলছে না, এই মাথা দুটো মিলছে না। বি দাগের মাথা দুটো কি মিলছে? এই মাথার জায়গা দুটো, নিচের পাশের যে মাথা, মাথা দুটো বি দাগে মিলছে না। সি দাগে মিলছে, ডি দাগে মিলছে। তাহলে এবার আমরা আবার পেলাম সেই একই জিনিস, যে মাথা মিলছে সি আর ডি তে, নিচের পাশের। উপরের পাশের মাথা দেখো, উপরের মাসের মাথা সি তে মিলছে না। উপরের পাশের একটা মাথা সি তে মেলেনি এই জায়গাটায়। ডান পাশের মাথাটা দেখো, ভালো করে লক্ষ্য করো, ডান পাশের মাথাটা মিলেছে সি দাগে, কিন্তু ডি দাগে পুরো মিলে গেছে। ডির মাথাটা কিন্তু পুরো মিলে গেছে। তাহলে আমরা সঠিক উত্তর এখানে কোনটাকে বলবো? ডি দাগকে সঠিক উত্তর বলবো। 64 দাগে আসো। 64 দাগে তো একদম চোখ দিয়ে দেখেই বলা যাচ্ছে যে এ দাগ হবেই না, আর সি দাগ তো হবেই না।
বি আর ডি এই দুটো হতে পারে। তার মধ্যে এই যে উপরে ত্রিভুজের মধ্যে যে তিনটে দাগ আছে, সেই তিনটে দাগ এ দাগে বি দাগের সাথে একদম মিলেনি, ডি দাগের সাথে হুবহু মিলেছে। এটা খুবই সহজ ছিল, তাই না? এটা খুবই সহজ ছিল, এটা আমরা চোখ দিয়ে দেখেই বলে দিতে পেরেছি। 65 দাগে আসো। 65 দাগে কি আছে? একটা গাছ, তার পাতা হচ্ছে, তাই তো? প্রথমে গাছের মাথাটা দেখো তো, মাথাটা একটা খাঁজ আছে না? মাথার খাঁজ এ দাগে নেই, বি দাগে উল্টো দিকে রয়েছে, সি আর ডি তে মাথার খাঁজ আছে। তাহলে মাথার খাঁজ দেখে আমি এ আর বি কে বাদ দিলাম। চলে আসবো ডান পাশে, দেখো পাতা ছেড়েছে, একটা পাতা, দুটো পাতা, তিনটে পাতা। বাম পাশেও তিনটে পাতা ছেড়েছে। তাহলে সি দাগেও তিনটে পাতা, ডি দাগেও তিনটে পাতা। পাতা তিনটে দিয়ে আমি আলাদা করতে পারছি না। আর কি, মাঝখানে এই যে পুটুলি রয়েছে না, এই পুটুলিগুলো হচ্ছে ওদের খাবার। খাবার তিনটে দিয়েও আমি আলাদা করতে পারছি না। পারছি? পারছি না। তাহলে এবার মুশকিলে পড়ে গেলাম, খুব চিন্তায় পড়ে গেছি। তাহলে সি আর ডি দুটোই সঠিক উত্তর, তাই তো? না দাঁড়াও, নিচের তীর চিহ্নটা লক্ষ্য করো, নিচের তীর চিহ্নটাও দেখো একই দিকে, নিচের তীর চিহ্নটাও দেখো এই এক বাম দিক থেকে ডান দিকে। তাহলে আমরা বলে দিতে পারছি যে ভীষণ কঠিনে পড়ে গেলাম আমরা। তাহলে এইরকম কঠিন যদি আসে তখন আমাদের ঘাবড়ে গেলে চলবে? চলবে না, ঠান্ডা মাথায় হিসাব করতে হবে। আমরা এবার হিসাবের মধ্যে কোনটাকে আনতে পারি, যার জন্য আমাদের মাথায় একটুখানি বুদ্ধি খেলে দিতে হবে। দেখো এই ডি দাগের এই মাথাটা গোল মতন আছে, খাঁজ মতন নেই, এরকম খাঁজ নেই। সমস্যা চিত্রে দেখি খাঁজ রয়েছে, সমস্যা চিত্রে কি গোল আছে? তাহলে এই গোল জায়গাটা লক্ষ্য করার জন্য আমি বলে দিলাম ডি অপশন সঠিক না। তাহলে তিনটে বাদ গেলে আমার সঠিক কোনটা? সি। তাহলে এই যে কঠিন একটা সমস্যা দেখে আমরা কি ভয় পেয়েছি কেউ? ভয় পাবে আর কোনোদিন? পাবো না। যাবো 66 দাগে। 66 দাগে ঘিজিমিজি ছবি দেখে ভয় পাওয়ার কিছু নেই, ঘিজিমিজি ছবি দেখে ভয় পাবো না। প্রথমে বর্গক্ষেত্রের এই বড় বড় দুটো কর্ণ দেখে নাও, দুই কোনাকুনি কর্ণ দুটো দেখে নাও। নিলাম দেখে, নিলাম দেখে। বি দাগে, সি দাগেও কর্ণ আছে, ডি দাগে কর্ণ নেই, দেখো ডি দাগে কর্ণ নেই, ডি দাগ বাদ। তাহলে এবার আমরা কর্ণ দেখে একটাকে বাদ দিতে পেরেছি। এবার এই কর্ণ বরাবর এই যে চতুর্ভুজ গুলো রয়েছে, একটা চতুর্ভুজ রয়েছে, দুটো চতুর্ভুজ রয়েছে। এই দুটো চতুর্ভুজ খেয়াল করলে এ দাগে চতুর্ভুজ একটা আছে আর একটা বৃত্ত আছে, তাহলে এ দাগ বাদ। হ্যাঁ, আবার সি দাগে দেখো একটা চতুর্ভুজ আছে, দ্বিতীয় চতুর্ভুজটা বর্গক্ষেত্রের মতন আছে, তাহলে সি দাগও বাদ। তাহলে পড়ে থাকলো কে? বি দাগ। একদম হুবহু একই রকম মিলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা কি বলতে পারছি, আমাদের সঠিক উত্তর কোনটা? বি দাগ। 65, 66, 67 দাগে আসো। 67 দাগে দেখো একদম সহজ সরল প্রাঞ্জল। কি করবে? এই যে নিচের মাথাটা দেখো, এ দাগে আছে, বি দাগে একটা দাগ রয়েছে বলে বি বাদ, সি দাগে আছে, ডি দাগে বাদ। নিচের মাথাটার জন্য দুটো বাদ গেল। এবার চলে যাব উপরের এই ফাঁকা জায়গাটা, দেখো এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, সেটা এ দাগে নেই, এ দাগে ফাঁকা নেই, কিন্তু সি দাগে ফাঁকা জায়গাটা আছে। তাহলে আমরা উপরের ফাঁকা জায়গা দেখে কি বলতে পারবো সঠিক উত্তর কোনটা? সি। এ দাগে সঠিক উত্তর হতে পারতো, কিন্তু ওই মাঝখানে জোড়া লাগানো রয়েছে, ওর জন্য হবে না। এই জোড়া লাগানো জায়গাটার জন্য এটা বাদ, এই জোড়া লাগানো জায়গাটার জন্য একে আমরা কি নিতে পারবো? পারবো না। 68 দাগে দেখো, 68 দাগে চাঁদের মাথায় বর্গক্ষেত্র। তাহলে এই চাঁদের মাথায় এই যে রম্বস, এখানে রম্বস নেই, এখানে রম্বস আছে, এখানে রম্বস আছে, আর ডি দাগে তো একটা পাতা। তাহলে এ আর ডি বাদ গেল প্রথমেই। এবার চলে আসবো চাঁদের দুই মাথায় দুটো পুটুলি আছে, দেখো দুই পাশে চাঁদের দুটো কান হয়েছে। তাহলে আমার বি দাগে কান আছে, সি দাগে কি কান আছে? সি দাগের এখানে কান দুটো পাচ্ছ, তাহলে সি কি ধরবো না বাদ দেবো? তাহলে সঠিক উত্তর কোনটা হলো? সঠিক উত্তর তাহলে আমার বি হলো। এবার চলে যাব 69-এ। 69-এ দেখো একটা, দুটো, তিনটে, চারটে, চারটে তার কাটা আছে। প্রথমে ডান পাশের তার কাটাটা দেখো, উপরের ডান পাশের তার কাটাটা, উপরের ডান পাশের তার কাটাটার সাথে মিল করো। আচ্ছা, প্রথমে এক কাজ করো, প্রথমে মাঝখানের যে বৃত্তটা আছে এটা ভরাট আছে, তাই তো? এতে ভরাট নেই, বাকি তিনটে ভরাট আছে। তাহলে এই ভরাট চিহ্নটা দিয়ে একটা বাদ গেল। এবার ডান পাশে, ডান পাশেটা দেখো,
আরিয়ান দেখছো কত দাগে? ডান পাশের তার কাটাটা দেখো, ডান পাশের তার কাটাটা দেখলে আমি বলে দিচ্ছি বি দাগ হবে, সি দাগ হবে, ডি দাগ হবে না। ডান এই তার কাটার এখানে দাগটা নেই, তাই তো? তাহলে ডি বাদ গেল। এবার ডান পাশের নিচের তার কাটাটা লক্ষ্য করো, ডান পাশের নিচের তার কাটাটা বি আর সি তে দুটোতেই সেম সেম আছে, তাহলে এটা বাদ দিতে পারলাম না। এবার বাম পাশের নিচের তার কাটাটা দেখো, বাম পাশের নিচের তার কাটা অনুযায়ী বি এবং সি সঠিক, তাহলে বাদ দিতে পারলাম না। এবার চলে যাব উপরের বাম পাশের তার কাটাটা দেখো, উপরের বাম পাশের তার কাটাতেও কিন্তু বি আর সি দুটোই সঠিক, তাহলে এবার আমরা বলতে পারছি যে আবার একটা কঠিন পেয়ে গেছি। এবার খুব চিন্তায় পড়ে গেছি পরীক্ষার হলে। পরে বলো, পরে বলো। তাহলে পরীক্ষার হলে এরকম পেয়ে তুমি ভীষণ চিন্তায় পড়ে গেছো যে কি হলো ব্যাপারটা, আমারটার সাথে মিলছে না কেন। এইবার আমাদের বলো, ইয়াসমিনা বলো। ইয়েস, 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 ইয়েস। দেখো বি আর সি তে বি দাগের এই যে যে চিত্রটা রয়েছে, মানে তার কাটাটা উপরের দিকে তার কাটাটা, তাই তো? উপরের দিকে তার কাটাটা দেখো একটু পেটের মধ্যে একটু বেঁকা, কিন্তু বি দাগের পেটের মধ্যে বেঁকা না, পেটের মধ্যে বাটির মতো। কিন্তু সি দাগেরটা দেখো পেটের মধ্যে বেঁকা আছে, এই যে বেঁকা আছে না, এই পেটটা দেখে আমরা বুঝে গেলাম সি সঠিক আর বি সঠিক না। হলো? যাব পরবর্তী সমস্যা, 70 দাগে আসো। 70 দাগে বৃত্তের বাইরের 4টে বিন্দু দিয়ে আমি সি দাগকে প্রথমে বাদ দিলাম, বৃত্তের বাইরের 4টে বল দিয়ে, সাদা বল আর সিতে কি আছে কালো বল, বাদ। বৃত্তের মধ্যে বৃত্ত, তার মধ্যে ভরাট, বৃত্তের মধ্যে বৃত্ত, তার মধ্যে ভরাটটা আবার গোল, বি দাগে চতুর্ভুজ আছে, তাহলে বাদ। এবার আমার পড়ে থাকলো হাতে কে এ আর ডি, একদম ভেতরের কালো গোলটা দেখো ডি দাগে নেই, আছে? একদম ভেতরের কালো গোলটা আছে, ডি দাগে নেই। কালো গোলটা কি আছে ডি দাগে? সাদা। তাহলে আমি বলতে পারছি এ হবে এখানে সঠিক উত্তর। এটা কেন সঠিক উত্তর হলো বোঝা গেল না? এটা কি কঠিন না সহজ? এটা সহজ ছিল। 71 দাগে আসো। 71 দাগে পাতাগুলো দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বোঝা যাচ্ছে সি বি আর ডি হবে না, একদম আলাদা ছবি। এবার এ আর সির মধ্যে দেখো এ তে পাতার সংখ্যা 3 আর 3 6টা, আর এখানে পাতার সংখ্যা 3 আর 3 6 আর 2 8টা, তাহলে এ বাদ গেল। পাতার সংখ্যা দেখে আমি বলে দিতে পারলাম যে সঠিক হবে কোনটা, সি। 72 দাগে প্রথমে ডান দিকে উপরের দিকে উঠেছে যে তীর চিহ্নটা, যেটা অর্জুন ছুঁড়ে মেরেছিল, সেটা দেখো এ দাগে নেই, বি দাগে আছে, সি দাগে আছে, ডি দাগে নেই। প্রথম ধাক্কায় বাদ গেল কটা, দুটো। এবার ওই অর্জুনের ছোড়া তীরের গোড়াটা লক্ষ্য করো, গোড়াটা দেখে আমরা বলে দিচ্ছি বি দাগে গোড়াটা আছে কিন্তু সি দাগের গোড়াটা নেই, গোড়ায় আবার তীর, উল্টো দিকে তীর ফিরে আসছে নাকি? তাহলে হবে না, তাহলে সি বাদ দিয়ে দিলাম, সি বাদ। তাহলে আমার পড়ে থাকলো কে, বি। তাহলে আমার সঠিক উত্তর কে, বি। এবার আমাকে কি এখনই সিদ্ধান্ত নিলে চলবে? আমাকে অর্জুনের পরে ভীমের গদাটাও দেখতে হবে। এই ভীমের গদাটা দেখো বি দাগে হুবহু মিলে যাচ্ছে কিনা, গদাটা মিলেছে, বেশ, তাহলে আমি সঠিক উত্তরে পৌঁছাতে পারলাম। এই পর্যন্ত না যাওয়া পর্যন্ত কেউ আন্দাজে গোল করে আসবে না, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে মনে থাকবে সবার? জোরে বলো। 73 দাগে যাবো, চলে আসো। দেখো এক চোখ কানা এক চোখ ভালো, বাম পাশের চোখ কানা ডান পাশের চোখ ভালো, বাম পাশের চোখ কানা ডান পাশের চোখ ভালো, বি দাগে ডান পাশের চোখ কানা আর ডি দাগে ডান পাশের চোখ কানা। এক ধাক্কায় কটা বাদ গেল, দুটো। এবার নাকটা দেখো বাম দিক থেকে ডান দিকে হাসছে, আর এ দাগে ডান দিক থেকে বাম দিকে হাসছে, তাহলে সি সঠিক উত্তর না? এ দাগ তো হবে না। তাহলে এটা কি সহজ ছিল না কঠিন ছিল? সহজ। 74 দাগে যাবো, বেশ। দেখো 74 দাগে আমার উপরের তীর চিহ্নটা দিয়ে আমি একটারও পার্থক্য করতে পারলাম না, উপরের তীর চিহ্নটা এখানে ফালতু হয়ে গেল। তীর চিহ্নের নিচে চন্দ্রবিন্দু আছে না একটা, চন্দ্রবিন্দু এ দাগে চন্দ্রবিন্দুর বিন্দুটা কিন্তু কালো, এ দাগ বাদ। আর সি দাগে চন্দ্রবিন্দু নেই, ডি দাগে চন্দ্রবিন্দুর বিন্দু নেই,
তাহলে একদম এক ধাক্কায় আমি পেয়ে গেলাম আমার সঠিক উত্তর কোনটা, বি। কিন্তু আমি এখনই বলতে পারবো না সঠিক। চন্দ্রবিন্দুর নিচে যে 2 ফোঁটা চোখের জল, এই চোখের জল দুটো দেখতে হবে না? কাঁদছে না চাঁদ? চাঁদের দুঃখতে চাঁদ কাঁদছে, তাহলে এটা মিলে গেল। এবার এবার আরিয়ান, পরেরটা যাও তো 75 দাগে। 75 দাগে দেখো, এই যে খোকাবাবুর মাথা আর হাত, এই দুটোকে আগে লক্ষ্য করো। খোকাবাবুর মাথা আর হাত দিয়ে এ বাদ গেল, বি থাকলো, সি থাকলো, ডিও থাকলো, কিন্তু ডির হাতটা আবার সোজাসুজি, ডি কে বাদ দিয়ে দিলাম। তাহলে আমি প্রথম ধাক্কায় কয়টা রাখতে পারলাম, দুটো। এবার চলে যাব খোকাবাবুর দুটো পা লক্ষ্য করো। খোকাবাবুর দুটো পার সাথে হুবহু মিলছে সি দাগ, কিন্তু বি দাগের পা আবার একটু নিচের দিকে খাড়া করা রয়েছে, তাহলে বি দাগ বাদ গেলাম। তাহলে আমি খোকাবাবুর হাত আর পা দেখে আমি কাকে রাখলাম, সি কে রাখলাম, বাকিগুলোকে কি করলাম, বাদ দিলাম। এবার 76 দাগে আসো। 76 দাগে বৃত্তের মাঝখানে যে গোলটা আছে সাদা, তাই তো? সাদা গোলটা এতে নেই, এক ধাক্কায় একটা বাদ গেল। এবার একদম উপরে তীর চিহ্নটা দেখো নিচের দিকে, তারপরেরটা বাইরের দিকে, তারপরটা ভেতরের দিকে, তারপরটা বাইরের দিকে, তারপরটা ভেতরের দিকে, তারপরটা বাইরের দিকে, তারপরটা ভেতরের দিকে, তারপরটা বাইরের দিকে। তাহলে একদম উপরেরটা আমি বি দাগে ভেতরের দিকে আছে, সি দাগেও ভেতরের দিকে আছে, ডি দাগেও ভেতরের দিকে আছে, কিন্তু ডি দাগে দেখো এইখানে একটা তীর চিহ্ন নেই, বাম পাশে একটা তীর চিহ্ন ফাঁকা আছে, কম আছে, তাই তো? তাহলে ডি বাদ গেল, আমার হাতে পড়ে থাকলো বি আর ডি। এবার আমি, এবার বি আর সি, এবার আমি ওই তীর চিহ্নগুলো দিয়ে এর আলাদা করতে পারছি না। ভেতরে দেখো বিতে একটা ছোট আর একটা বৃত্ত রয়েছে, এই বাড়তি বৃত্তটা কোথা থেকে আসলো? এটা তো নেই, এ দাগে আছে, এখানে নেই, সমস্যা চিত্রে নেই, তাহলে বি দাগ বাদ। এবার সি দাগ সঠিক হয়ে গেল, আমরা বলে দিতে পারছি। এবার সেই বোকামিটাকে করব আমরা? আমরা কি এত বোকা? আমরা তো বোকা না, আমরা কি, আমরা চালাক। তাহলে চালাক হতে গেলে কি করতে হবে, তীর চিহ্নগুলোকে মিলাতে হবে, ভেতরে বাইরে, ভেতরে বাইরে, ভেতরে বাইরে, ভেতরে বাইরে, মিলেছে? তাহলে এইবার তুমি চালাক হয়ে গেলে। তাহলে তুমি এইবার চালাক এবং তোমার 100% সঠিক হয়েছে, তুমি বুঝতে পারছো নিজে নিজে। এবার চলে যাব 77 দাগে। 77 দাগ দেখ, দেখো বাম পাশে একটা ত্রিভুজ কালো, বাম পাশে ত্রিভুজটা কালো, এটা কোথায় আছে, এ দাগে আছে, বি দাগে আছে, সি দাগে আছে, ডি দাগেও আছে, তাহলে ওইটা দিয়ে আমার কোনো লাভ হলো না। এবার ডান পাশের কালোটা দেখো, ডান পাশের কালোটা এ দাগে আছে, বি দাগে নেই, সি দাগে কালো নেই, সাদা রয়েছে, ডি দাগে কালো আছে, তাহলে আমি 2 ধাক্কায় দুটোকে তাড়াতে পারলাম। এবার চলে আসো নিচে বাইরের দিকে, যে বাম দিকে যে ত্রিভুজটা আছে সেটা এ দাগে আছে, ডি দাগেও আছে, তাহলে আমি কি বলতে পারছি, এ আর ডি দুটোই সঠিক। এবার দেখো, এবার ভেতরের দিকে কালো বাম পাশে যে ত্রিভুজটা সেটা এ দাগে সাদা আছে, তাহলে এ বাদ, পড়ে রইলো কে আমার হাতে এখন, ডি। সবকটার সাথে মিলেছে শুধু ডি, ডি। তাহলে এইটা আমাদের কঠিন না হলেও আমাদের একটু একটা একটা করে খুঁজতে গিয়ে আমাদের 4বার খুঁজতে হয়েছে, তাহলে এইটা আমাদের খাটনি করিয়েছে, সহজেও খাটনি। 78 দাগে যাও। আকাশবাবু 78 দাগে দেখো কি আছে, একটা একটা গ্লাসের মধ্যে একটা পুটুলি আছে, গ্লাসের নিচে কালো জায়গাটা লক্ষ্য করো তো সবাই, এ দাগে আছে, বি দাগে নেই, সি দাগে তো একেবারে আলাদা, ডি দাগে আছে। এবার তাহলে আমি প্রথম ধাক্কায় কটা বাদ দিলাম, দুটো। গ্লাসের গায়ে এই যে পুটুলিটা রয়েছে, এই পুটুলিটা লক্ষ্য করো, এ দাগে আছে, কিন্তু ডি দাগে কি পুটুলি আছে, নেই, তাহলে ডি দাগ বাদ। তাহলে সঠিক উত্তর কোনটাকে করলাম, সব বুঝে শুনে আমার সঠিক উত্তর হলো এ। তাহলে যাব পরবর্তী সমস্যা 79-এ। আবার দেখো সেই একই রকম, আবার একই রকম কতগুলো ফুলের পাপড়ি, 8টা পাপড়ি আছে, এ দাগে নেই, বি দাগে 7টা পাপড়ি আছে বাদ, সি দাগে 4টে আছে বাদ, ডি দাগে 8টা পাপড়ি আছে। এটা ছিল সবচেয়ে সহজ আজকে, তাই না? তাহলে এবার চলে যাব 80 দাগে। 80 দাগে একটা ফ্যান আছে, ফ্যানের ব্লেডের মাথাটা দেখো তো, মাথাগুলো সব খাঁজ কাটা, তাই না? তাহলে এ দাগে খাঁজ কাটা নেই, বি দাগে খাঁজ কাটা আছে, কিন্তু কালো পাশটা বাম পাশে আছে, তাহলে বি বাদ। ব্লেডের উপরের পাশের যে ব্লেডটা, তার উপরের ব্লেডটার কালো পাশ ডান দিকে না, আর বিতে কি আছে, বাম দিকে,
কিন্তু সি আর ডি তে ডান দিকে আছে, তাহলে সি আর ডি সঠিক। এবার ডান দিকের ব্লেডটা লক্ষ্য করো, ডান দিকের ব্লেড, ডান দিকের ব্লেডটা লক্ষ্য করলে আমি ডি দাগেরটা বাদ যাচ্ছে, দেখো কালো পাটটা নেই, সি দাগটা সঠিক হচ্ছে। আমি কি বলে দেবো সি সঠিক? আমাকে আরো দুটো ব্লেড লক্ষ্য করতে হবে না? নিচের ব্লেডটা হুবহু মিলেছে, বাম পাশের ব্লেডটাও হুবহু মিলেছে, তাহলে এবার আমি কি বলতে পারবো আমার সঠিক উত্তর কোনটা? সি। 81 দাগ দেখো, 81 দাগ দিবস। দেখো এই যে যে ঘড়ির যে কাঁটা দুটো, এই কাঁটা দুটো এ দাগে নেই, এইদিকে বি দাগে একই দিকে আছে, সি দাগে একই দিকে নেই, ডি দাগে কাটাই নেই, ডি দাগে দেখো কাটার মাথায় তীর চিহ্নই নেই, ওই তীর চিহ্ন দুটো নেই, তাহলে ডি বাদ। এক ধাক্কায় তিনটে বাদ, তাহলে সঠিক উত্তর কোনটা? বি। আমি ওই কাটা দুটোর পরে আবার এই মাথায়, কাটার মাথায় আবার একটা অর্ধ মানে একটু ছোট্ট একটু বেঁকানো আছে, সেটা দেখে নিলাম, এক চোখ দিয়ে দেখে নিলাম, তাহলে বি সঠিক উত্তর হয়ে গেল। 82 দাগেরটা দেখো তো আরিয়ান, 82 দাগেরটা প্রথমে আমি একটা এন পাচ্ছি, দেখো একটা এন, এন আই জে কে এল এম এন, এনটাকে লক্ষ্য করলে এ দাগের এন উল্টো আছে, বি দাগের এন আছে, বি দাগ সঠিক, সি দাগের এন আছে, সি দাগ সঠিক, ডি দাগের এন আছে, ডি দাগ সঠিক। এবার ডি দাগের এনটা একটু চাপা, ডি দাগের এনটা একটু চাপা, আমার চাপা দিয়ে দরকার নেই। আমি একটা জিনিস লক্ষ্য করব এবার, এই যে এন এর বাম পাশে দেখো একটা এল আছে, শোয়ানো এল আছে, ডি দাগে শোয়ানো এল নেই, সি দাগেও শোয়ানো এল নেই, ও এল না, এখানে আরেকটা দাগ হবে এখানে, ওইটা আমারটায় দাগটা ছিল না। তাহলে এখানে এই যে যে বাটি, বাটিটা দেখো ছোট, ডি দাগেরটা ছোট, ডি দাগ পুরোটাই বাদ, চাপা, ভূমিকম্পে চেপে গেছে, ও বাদ। আমার পড়ে থাকলো হচ্ছে বি আর সি, বি আর সি সঠিক হতে পারে। এবার আমি মাঝখানের দাগটা লক্ষ্য করো, এই মাঝখানের দাগটা লক্ষ্য করো, মাঝখানের এই দাগটা, মাঝখানের দাগটা যদি লক্ষ্য করি তাহলে দেখো বি দাগে কি হয়েছে, বি দাগের দাগটা বাইরে বেরিয়েছে, সি দাগের দাগটাও বাইরে বেরিয়েছে, বি দাগে অনেকটা বেরিয়ে গেছে, তাই না? আবার সি দাগে দাগটা অনেকটা বেরোয়নি, ওই ওই দাগটা দিয়ে বুঝে গেলাম যে এটা সঠিক। কোন দাগটা দিয়ে? মাঝখানের দাগটা দিয়ে। তাহলে সি আমাদের সঠিক উত্তর। আর এরপরও আমরা একবার একটু নিচের বাটিটা, উল্টানো বাটিটা দেখে নেব। নিচের উল্টানো বাটিটা দেখো বি দাগে মাঝামাঝি আছে, আর সি দাগে কোনা ঘেসে আছে, তাহলে সঠিক উত্তর কিন্তু আমার সি দাগ হলো। এবার চলে যাবো 83 দাগে। 83 দাগে বৃত্তের উপরে একটা প্লাস চিহ্ন আছে, ওই প্লাস চিহ্নটা বি দাগে নেই, সি দাগেও নেই, এই উপরে প্লাস চিহ্ন রয়েছে না একটা, সেটা বি আর সি থেকে আছে নেই। এবার চলে যাব প্লাস চিহ্ন বাদ, এবার চলে যাব প্লাসের পাশে একটা ছোট দাগ আছে, তারপরে একটা কালো বৃত্ত আছে, সেটা যদি লক্ষ্য করি তাহলে দেখো এই দাগটা আর কালো বৃত্তটা, এই দাগটার পরে ডি দাগে ক্রস যোগ চিহ্ন রয়েছে, তাহলে ডি দাগ বাদ গেল না? তাহলে আমার তিনটে বাদ গেলে এ সঠিক উত্তর হলো। কিন্তু আমি এখনই সঠিক বলবো না, আমি কি বলবো? আমি বলবো বাম পাশে এই একদম ডান পাশের নিচের দিকে একটা এই কোণের চিহ্ন আছে, আর এই বাম পাশের বাহুতে একটা বাটি আছে, কোণ আর বাটি কি এ দাগে আছে? এই যে কোণ আর এই যে বাটি আছে, তাহলে এ দাগ সঠিক উত্তর একদম 100%। 84 দাগে আসো। 84 দাগে একটা টোপর, উল্টানো টোপর, টোপর উল্টানো আছে সি আর ডি তে, এ আর বি তে টোপর নেই, টোপর শুয়ে পড়েছে। এবার দেখো টোপরের বাম পাশে কালো আর ডান পাশে সাদা দুটো শোলা বসানো আছে, তাহলে ডান পাশে সাদা বাম পাশে কালো শোলা কোথায় আছে? দুটোতেই আছে, তাহলে ওটা দেখে লাভ নেই আমার। এবার চলে যাব টোপরের ডান পাশের নিচের দিকে একটা কালো শোলার বল, বাম পাশে একটা সাদা শোলার বল, তাহলে বাম পাশে সাদা শোলার বল আর ডান পাশে কালো শোলার বল সি দাগে আছে, ডি দাগে নেই, তাহলে হয়ে গেল। এখনই সঠিক উত্তর কি বলবো? আমি কি করব? টোপরের গায়ের দাগগুলোকে গুনে দেখবো, একটা দাগ, দুটো দাগ, তিনটে দাগ, চারটে দাগ, পাঁচটা দাগ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এইবার আমি বলে দেবো সঠিক, তাই তো? যদি দাগ সঠিক না হতো তাহলে তো আমার ডিস্টার্ব হয়ে যেত, তাই না ইয়াসমিনা? হ্যাঁ। 85 দাগে আসো। 85 দেখো চকলেট, একটা চকলেট আছে, চকলেটের উপরের পাশে দেখো মোড়ানো পাশটা লক্ষ্য করো, চকলেটের উপরের মোড়ানো পাশটা দেখলে সবকটাই আছে, তাহলে ওটা বাদ। চকলেটের ভেতরে একটা এস আছে, লম্বা এস, এ দাগে লম্বা এস নেই, বি দাগে লম্বা এস আছে, সি দাগে লম্বা এস নেই, ডি দাগে লম্বা এস নেই,
তাহলে আমি বলে দিতে পারছি এক ধাক্কায় বি দাগ সঠিক উত্তর। কিন্তু তারপরেও আমি লম্বা এস এর পাশে উপরের দাগটাকে লক্ষ্য করব, উপরে সোজাসুজি লম্বা দাগ, আর এই পেট কাটা দাগটাকে লক্ষ্য করব, পেটের মধ্যে দিয়ে যে দাগটা আছে, এই দুটোকে লক্ষ্য করলে আমার এটা সহজেই বলে দিতে পারছি যে আমার সঠিক উত্তর হবে বি দাগ। এবার চলে যাব আমি, এবার কোথায় চলে যাব? 86 দাগে। 86 দাগে দেখো উপরে একটা ত্রিভুজ, একটা বৃত্ত আর একটা আয়তক্ষেত্র, এই তিনটেকে লক্ষ্য করে এ দাগ বাদ দিলাম, বি দাগ সঠিক থাকলো, সি দাগ বাদ দিলাম, ডি দাগ বাদ দিলাম, কারণ ডি দাগে কালো আছে আয়তক্ষেত্রটা, আর বি দাগে কি, সি দাগে কি হচ্ছে, মাঝখানের বৃত্তটা নেই। তাহলে আমরা এক ধাক্কায় বলে দিতে পারলাম বি হবে সঠিক উত্তর। একেবারে পরীক্ষার হলে চোখ বন্ধ করে গোল করে দেব, দিলে হবে? ডান পাশের এই যে গাছটাকে লক্ষ্য করো, ডান পাশে একটা তেঁতুল গাছ আছে, তেঁতুল গাছটা কি আছে? বাম পাশে একটা তারা পড়েছে আকাশের থেকে খসে, সেটা কি আছে? তাহলে সবকটা মিলেছে, তাহলে বি সঠিক উত্তর। 79, 89, 87 দেখো, 87, 87 দেখ, 87 সহজ, সহজের মাঝে কঠিন। প্রথমে নিচের দিকে তীরটাকে লক্ষ্য করো, অর্জুন ছুড়ে দিয়েছে, এ দাগে অর্জুনের তীর আছে, বি দাগে অর্জুনের তীর আছে, সি দাগে আছে, ডি দাগেও আছে। আচ্ছা এবার এক কাজ করি, উপরে মানে ভীম গদা ছুড়ে দিয়েছে, দেখো তো, সি দাগে ভীম গদা ছুড়েছে, ডি দাগের গদা নেই, দেখো গদার মাথায় চৌকো, তাহলে ডি দাগ বাদ। তাহলে সঠিক হয়ে গেল কে? সি দাগ। এখনই সি দাগকে সঠিক বলবো? মাঝখানে নকুলা সহাদেব যে চৌকো গদাটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেটা সি দাগে আছে, তাহলে এবার কি বলতে পারবো সঠিক? চলে যাও পরবর্তী দাগ নম্বর 88-এ, এইটা বেশ জটিল ও কঠিন। এখানে দেখো উপরের লাইনটা লক্ষ্য করো, একদম উপরের তিনটে ঘর, উপরের তিনটে ঘরের মিল খুঁজলে আমরা পেয়ে যাব অনায়াসে, এ দাগে নেই, বি দাগে আছে, সি দাগে আছে, ডি দাগে আছে, তাহলে একটা বাদ গেল, তাই তো? কটা বাদ গেল? একটা বাদ গেল। তারপরের ঘরটা লক্ষ্য করো, মিডিলের ঘরটা লক্ষ্য করো, মিডিলের ঘরটা লক্ষ্য করলে আমরা কি পাবো? মিডিলের ঘরটা লক্ষ্য করলে বি দাগটা বাদ যাচ্ছে, দেখো বি দাগের এই যে কোণার বাটি তৈরি করেছে, বি দাগ বাদ গেল না? আচ্ছা, ডি দাগও বাদ গেছে, দেখো ডি দাগে আবার একটা প্লাস চিহ্ন রয়েছে, তাহলে সব বাদ গেলে সি উত্তর। কিন্তু এত বোকা তো আমরা না, আমরা কি করব, তারপরের ঘরটাকে একবার একটু দেখে নেব, তারপরের ঘরটা মিলে যাচ্ছে, প্লাস একটা জলের বিন্দু প্লাস, তারপরের ঘরটায় বাটি 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 দুই পাশে আর মাঝখানে ত্রিভুজ, বাটি দুই পাশে মাঝখানে ত্রিভুজ মিলেছে। নিচের ঘরটায় বাটি আর দুই পাশে বৃত্ত, বাটি আর দুই পাশে বৃত্ত, সবকটা আমার মিলে যাওয়ার পরে আমি 100% শিওরিটি দিয়ে বলতে পারছি যে আমি সঠিক, আর আমার নাম্বারটা কাটা যাবে না। 89-এ আসো, 89-এ কি পাচ্ছি? 89-এ পাচ্ছি একটা ত্রিভুজ, পাচ্ছ না উল্টানো, নিচের দিকে মুখ করা, এই নিচের দিকে মুখ করা ত্রিভুজটাকে দেখে এ দাগ সঠিক, বি দাগ সঠিক, সি দাগ সঠিক, ডি দাগ সঠিক। তাহলে এই ত্রিভুজের ডান পাশের উপরের মাথা কাটা আছে আর নিচের মাথা কাটা আছে, এই দুটো লক্ষ্য করলে এ সঠিক, কিন্তু বি সঠিক না, সি ও সঠিক না, ডি ও সঠিক না। তাহলে আমি অনায়াসে এবার এ কে সঠিক বলে গণ্য করে নিলাম, আর কিছু দেখবো না, এর মধ্যে এটাই আমি দেখবো। এবার চলে যাব 90 দাগে। 90 দাগে পাচ্ছি একটা ঘর, উল্টানো ঘর, যে উল্টানো ঘরটা এ দাগে নেই, বি দাগে আছে, সি দাগে নেই, ডি দাগে আছে, কিন্তু ঘরটা ছোট, তাহলে এক ঘর দেখেই আমি এটা বলে দিতে পারলাম বি সঠিক। আর ঘরের মাঝখানে যে তালাটা রয়েছে, তালাটাও একবার দেখে নাও, তালাটা দেখেছো? তাহলে একদম অনায়াসে আমি বলে দিতে পারছি যে এখানে 90 দাগের বি হবে সঠিক উত্তর। যাব কত দাগে? 91। 91-এ কি আছে? 91-এ তারাটাকে লক্ষ্য করো, তারার উপরের দিকের কালোটাকে লক্ষ্য করো, উপরের দিকের কালোটা, উপরের দিকের কালোটা এ দাগে আছে, বি দাগে আছে, সি দাগে নেই, ডি দাগে নেই, তাহলে বি আর সির মধ্যে সঠিক হবে, তাই তো? এবার দেখো মাঝখানে একটা ক্রস চিহ্ন আছে না তারার, সেটা এ দাগে দেখো নেই, ক্রস চিহ্নটা আলাদা রকম আছে, তাহলে বি দাগ সঠিক উত্তর বলতে পারলাম। এবার একটুখানি লক্ষ্য করি, এই মানে উপরের যে মানে কালো ঘরটা ছিল, তারপরেরটা 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 তারপরে বাইরের দিকে বাহুগুলোর একবার একটু লক্ষ্য করে দেখলাম মিলে যাচ্ছে, তাহলে আমি বলতে পারবো এবার আমার সঠিক উত্তর কে?
কোনটা সঠিক উত্তর? বি। 92 দাগে আসো। 92 দাগে দেখো যে একটা বল ঝুলছে, তো বলের মাঝখানে প্লাস আছে নাকি ক্রস আছে? প্লাস আছে। এই প্লাসটা এ দাগে নেই, বি দাগে আছে, সি দাগে নেই, ডি দাগে নেই। তাহলে এক ক্রস দিয়ে আমি বলে দিতে পারলাম যে আমার সঠিক উত্তর কোনটা? এ। এই বি বি বি। এটা তো সহজ ছিল। 93 দাগে আসো, কঠিন। 93 দাগে এই যে বাইরের দিকে চারটে কালো রঙের সোলার বল আছে না, সেটা দেখো ডি দাগের ডান পাশে নেই। ডি দাগের ডান পাশে আছে, তাহলে একটা সোলার বাইরের দিকে সোলার বল দিয়ে আমরা বলে দিলাম ডি বাদ। মাঝখানে মাঝখানে যে ঝিরি ঝিরি ছোট ছোট মাটির দানা, সেটা দেখো এ দাগে নেই, এ দাগের মাঝখানে ফাঁকা, তাই না? তাহলে এটা বাদ। এবার দেখো ওই মাঝখানে বি দাগে একটা প্লাস চিহ্ন রয়েছে, কোথার থেকে আসলো প্লাস? আমার তো ঝিরি মাটি লাগবে, গোবর মাটি। তাহলে ঝিরি গোবর মাটির জন্য আমি সি দাগকে সঠিক করে দিলাম। আর ওই তার দুই পাশে দুটো পুটুলি আছে, সেটাও একবার দেখে নিলাম চোখ দিয়ে। তাহলে সঠিক উত্তরে পেয়ে গেছি আমি। 94 দাগে আসো। 94 দাগে আছে চারটে টোপর, তার মধ্যে ডান পাশের উপরে আছে কালো টোপর আর নিচে আছে সাদা টোপর। এইটা লক্ষ্য করলে আমরা এ দাগকে সঠিক বলছি, বি দাগকে সঠিক বলছি, সি দাগকে বাদ দিচ্ছি, ডি দাগকে সঠিক বলছি। তাহলে প্রথম ধাক্কায় বাদ গেল কে? একটা। এবার বাম পাশের নিচে কালো টোপর আর উপরে সাদা টোপর, তাই তো? এ বাদ গেল। বি ঠিক আছে, কিন্তু বিতে বাম পাশের কালো টোপরটা উল্টায় দিয়েছে, তাই না? খাড়া করে রেখেছে। খাড়া করে কি রাখা যাবে? তাহলে ডি সঠিক উত্তর। এইবার চলে আসবো 95 দাগে। একটা বই, তাই তো? এ দাগে তো বোঝাই যাচ্ছে বইটা টেরা, বি দাগে তো বোঝাই যাচ্ছে কোনো বই না, সি দাগে তো বোঝাই যাচ্ছে বইটা একই রকম, আর ডি দাগে তো বই না। তাহলে আমরা একদম এটা চোখের আন্দাজে একদম সঠিক উত্তরে পৌঁছে গেলাম এক ধাক্কায়। 96 দাগে আসো। খোকা বাবু আবার। খোকা বাবুর মাথায় সি আছে, এ দাগে বি নাই, সেটা আছে? খোকা বাবুর মাথাটা দেখলে সি আছে এখানে? নেই। এবার খোকা বাবুর হাত দুটো লক্ষ্য করো, একটা হাত উপরের দিকে, একটা হাত সোজাসুজি নিচের দিকে। বি দাগে সেরকম নেই, সি দাগে আছে, ডি দাগে নেই। ডি দাগের এই হাতটা এই দিকে কেন উপরে থাকবে? তাহলে আমি সঠিক উত্তরে পৌঁছে যেতে পেরেছি। কোনটা? এখনই কি সঠিক বলতে পারবো? এরপরও আমাদের একটু চেকিং করতে হবে। কি? খোকা বাবুর পা দুটো ঠিক আছে কিনা, পাঁচ জায়গা দুটো ঠিক আছে। খোকা বাবুর পা দুটো ঠিক আছে তো? বেশ। 97 দাগে দেখো। 97 দাগে বাইরের দিকের এই বাইরের দিকের যে চারটে খোপের মধ্যে তীর চিহ্ন গুলো দেখো বাইরের থেকে ভেতরে ঢুকছে, লক্ষ্য করেছো? সেটা এতে আছে, বিতেও আছে, সিতে বাইরের দিকের থেকে ভেতরে ঢোকেনি, এখানে বাম পাশে দেখো। আর ডিতে সবকটা বাইরের থেকে ভেতরে ঢুকেছে। তাহলে এক ধাক্কায় সি কে বাদ দিলাম। বাদ দিয়েছে? বাদ দিতে পেরেছো? আচ্ছা, এবার পরের ধাক্কায় আসো। পরের ধাক্কায় কি হবে? পরের ধাক্কায় দেখো মাঝখানে দুটো বৃত্তের মাঝে একটা কালো বিন্দু, বি দাগে নেই। বি দাগে আছে? আচ্ছা, ডি দাগে একটু লক্ষ্য করো, মাঝখানের বিন্দুটা কালো না, সাদা। তাহলে উত্তর কে? এ। সবকিছুর বিচার করে এ সঠিক উত্তর। যাবো 98 দাগে। 98 দাগে ত্রিভুজ, ত্রিভুজের বাম পাশে বৃত্ত আর ডান পাশে চতুর্ভুজ, এই তো? এবার দেখো ত্রিভুজের বাম পাশে বৃত্ত, ডান পাশে চতুর্ভুজ, এ দাগে আছে, বি দাগে ত্রিভুজ নিচের দিকে বাদ, সি দাগে নিচের দিকে বাদ, আর ডি দাগে ত্রিভুজ কাত হয়ে পড়ে গেছে বাদ। তাতে ত্রিভুজ দেখেই বলে দিলাম যে সবকটা বাদ। উত্তর কে? এ। সহজ। 99-এ আসো। উপরে ডাব্লিউ ডাব্লিউ, উপরে ডাব্লিউ ডাব্লিউ দেখে আমি বি কে বাদ দিলাম প্রথমে। আর কাউকে বাদ দিতে পেরেছি? আচ্ছা, নিচে এক্স এক্স, এ দাগে এক্স ওয়াই আছে বাদ, সি দাগে ডাব্লিউ ডাব্লিউ আছে বাদ। তাহলে ডি হবে সঠিক উত্তর। এটা কি কঠিন? খুব কঠিন, তাই তো? খুব সহজ, তাই তো? আচ্ছা, এবার চলে যাব 100 দাগে। 100 দাগেরটা দেখো, লক্ষ্য করো। 100 দাগে কি আছে? এই যে একদম বাইরের পাশের যে ছোট ছোট মাথাগুলো রয়েছে, এই মাথাগুলো লক্ষ্য করলে কোনোটাকে বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে আমি মাথা লক্ষ্য করব না। মাঝখানে তিনটে দাগকে লক্ষ্য করে এ দাগ বাদ গেল, বি দাগ ঠিক থাকছে,
সি দাগে দুটো দাগ বাদ, ডি দাগে দুটো দাগ বাদ, মাঝখানে তিনটে দাগ দেখে আমি বলে দিলাম বি সঠিক উত্তর। এটাও তো সহজ হয়ে গেল, তাই না? এবার আমার মিলিয়ে দেখতে হবে তিনটে দাগের দুই পাশে দুটো কালো শোলার বল আছে কিনা। এই যে কালো শোলার বল দুটো আছে তো, ব্যাস, তাহলে সঠিক। 101 দাগ। 101 দাগে দেখো, এই যে উপরে যে ত্রিভুজটা রয়েছে না, ত্রিভুজের দুটো এরকম বাহু টেনেছে, যেটা ত্রিভুজের বাহু দুটো মাঝখানে কোনো কিছু নেই, সেটা এ দাগে আছে, বি দাগে আবার মাঝখানে দুটো কালো শোলার বল দিয়েছে বাদ, সি দাগে আছে, ডি দাগে আবার দুটো কালো বল দিয়েছে বাদ। তাহলে আমি এক ধাক্কায় বাদ দিলাম কাকে কাকে? বি আর ডি কে। কাকে কাকে বাদ দিয়েছি? এবার এর সাথে কোন জায়গায় দেখো, এই যে মাঝখানের যে তারা চিহ্নটা, এই তারা চিহ্নটা এ তে আছে, সি তেও আছে, তাই তো? তাহলে তো আমি এবার মুশকিলে পড়ে গেলাম, আবার সে কঠিন জিনিস পেয়ে গেলাম। তাহলে কোনটা সঠিক? এ এ সঠিক হবে না কেন? এর দেখো ওই তারা চিহ্নটা একটু রুগা পাতলা, কম খেয়েছে, কিন্তু সির এই তারা চিহ্নটা বেশি খাওয়া দাওয়া করে এরকম একই রকম হয়ে গেছে। তাহলে আমি কাকে বাদ দিতে পারছি এবার? এ কে। তাহলে সঠিক উত্তর কাকে বলবো? সি কে সঠিক উত্তর বলতে হবে। চলে যাব এবার পরবর্তী প্রশ্ন 102 দাগে। 102 দাগে কয়টা বাইরের দিকে কয়টা দণ্ড আছে সেটা লক্ষ্য করো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। 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 ও বাবা, বাইরে দাগ দিয়ে হবে না, খালি খালি কষ্ট করলাম, সময় নষ্ট করলাম। মিডিলের চতুর্ভুজটা লক্ষ্য করো তো একটু। এতে নেই, বিতে আছে কিন্তু তার মধ্যে একটা কালো বল, সিতে আছে কিন্তু তার মধ্যে একটা ত্রিভুজ। তাহলে এক ধাক্কায় ডিতে চলে আসতে পারলাম। কত সহজে আমি পেয়ে গেলাম। প্রথমে একটু কষ্ট করে আমার খাটনি করতে হলো দাগ গুনতে গিয়ে, তাতে কি হয়েছে? কোনটা দিয়ে যে সবসময় মিলবে সেটা তো আমরা জানি না, এক জায়গায় না এক জায়গায় তো খাটতেই হবে। এবার যাবো 103 দাগে। 103 দাগে কে আছে? প্রথমে অর্জুনের তীর কোন দিকে যাচ্ছে দেখো তো, বাম দিকে না? এটা লক্ষ্য করলে এ দাগ সঠিক, বি দাগ সঠিক, সি দাগ ভুল, ডি দাগ সঠিক। তাহলে আমি এক ধাক্কায় একটা বাদ গেল, তাই তো? এক ধাক্কায় কটা বাদ গেল? একটা বাদ গেল। এবার মাঝখানে দেখো, মাঝখানে নকুলের তীর যাচ্ছে ডান দিকে, এতে আছে, বিতে আছে, সিতে আছে, ডিতেও আছে, বাদ নকুলের দিয়ে বাদ দিতে পারলাম না। এবার সহাদেবের তীরের মাথা আবার দেখো এরকম মানে একটু কায়দা করা আছে, এই যে এ দাগে কায়দা করা আছে, বি দাগে কায়দা করা নেই, সি দাগে কায়দাটা উপরের দিকে, তাহলে বাদ গেছে এবার সব। ডি দাগে নেই কায়দা, তাহলে বাদ। তাহলে আমি এ দাগকে সঠিক করতে পারলাম কাকে দিয়ে? সহাদেবকে দিয়ে, তাই তো? কাকে দিয়ে বাদ দিতে পেরেছি? সহাদেব। কিন্তু আমি এত বোকা নাকি, আমি যুধিষ্ঠিরেরটা দেখবো না? যুধিষ্ঠিরের তীরটা উল্টো দিকেরটা মিলছে, মিলেছে, তাহলে এ সঠিক উত্তর বলতে পারবো। 104 দাগে আসো। 104 দাগে উপরের ঘরে কি আছে? ক্রস বৃত্ত ক্রস, ক্রস বৃত্ত ক্রস এ সঠিক, বৃত্ত বৃত্ত ক্রস বি ভুল, ক্রস বৃত্ত ক্রস সি সঠিক, ক্রস বৃত্ত বৃত্ত ডি সঠিক ভুল। তাহলে প্রথম ধাক্কায় কয়টা বাদ গেল? দুটো, দুটো, এ আর সি সঠিক। এবার তার পরের ঘরটা লক্ষ্য করো, এই ঘরটায় বৃত্ত ক্রস বৃত্ত, এ দাগে বাদ গেল, তিনটেই ক্রস আছে, তাহলে সঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, এ তো বাদ গেছে, এ তো বাদ। তাহলে আমার সি, প্রথমটা দিয়ে সি উত্তর হয়ে গেল। তারপরে আমি কি করব? তাহলে আমি আর বাদ বাকি কটা দেখে নিই। এই ঘরটা একবার দেখে নাও তো মেলে কিনা। হ্যাঁ মিলেছে। নিচের ঘরটা দেখো তো মেলে কিনা। মিলেছে। তাহলে আমার এক লাইনেই, প্রথম লাইনে আমি সঠিক উত্তরে পৌঁছে যেতে পেরেছিলাম। এটা আরো সহজ হয়ে গেল। 105 দাগে আসো। উপরের ডান পাশে কে তীর ছুঁড়েছে? উপরের ডান পাশে তীরটা কে ছুড়লো? অর্জুন। অর্জুনের তীরে মিলে গেল, অর্জুনের তীরে মিললো না বি দাগ, সি দাগ মিলে গেল, ডি দাগ মিলে গেল। তাহলে আমি অর্জুনের তীর দিয়ে কয়টাকে বাদ দিতে পারলাম? একটাকে। এবার চলে যাব ডান পাশে, উপর থেকে নিচের দিকে নকুল তীর ছুঁড়েছে, এতে আছে, এই যে সিতে আবার নকুলের তীর উল্টো দিকে, ডিতে আছে। এবার নিচের দিকে তীরটা কে ছুঁড়েছে? সহাদেব, এতে আছে আর ডিতে উল্টো দিকে আছে। তাহলে এবার আমার সঠিক উত্তরকে আমি পৌঁছে যেতে পারছি। কোনটা সঠিক উত্তর?
এ আমার সঠিক উত্তর। তাহলে এ দাগকে আমি সঠিক বলতে পারছি। যাবো এবার কত দাগে? 106 দাগে। 106 দাগে চারটে, আমার কাছে চারটে জিজ্ঞাসার চিহ্ন আছে, তাই তো? তাহলে উপরের জিজ্ঞাসার চিহ্নটা যেদিকে মুখ করে আছে সেটা এ দাগে আছে, বি দাগে নেই, সি দাগে আছে, ডি দাগে আছে। তাহলে আমি বাদ দিতে পারলাম কয়টাকে? একটাকে। এবার ডান পাশের জিজ্ঞাসার চিহ্নটা দেখো, ডান পাশের জিজ্ঞাসার চিহ্নটা এ দাগে সি দাগে আছে, আর ডি দাগে নেই, ডি বাদ গেল, তাই তো? তাহলে এবার আমার পড়ে রইলো কে কে? আমার পড়ে রইলো আমার এ আর সি পড়ে রইলো। এবার নিচের জিজ্ঞাসার চিহ্নটাকে দেখি, এ তে মিলেছে, সি তে মেলেনি। সি তে কি মিলেছে? তাহলে আমি আর বাম পাশেরটা একবার দেখে নিই, বোকামি আর করবো না। এটাও দেখে নিলাম, এটা মিলে গেল। তাহলে আমি বলতে পারছি যে আমার এ সঠিক উত্তর হলো। মিলেছে? তাহলে আমরা আজকে কত দাগ থেকে কত দাগ পর্যন্ত করলাম? 52 দাগ থেকে 106 দাগ। এবার আমি এইচডব্লিউ দেবো, তাই তো? এইচডব্লিউটা কি থাকবে? এই যে ভিডিও ক্লাসটা তুমি দেখলে, দেখে তুমি এইগুলোকে 1 নম্বরে করবে, এই দাগ নম্বর গুলো ওএমআর শিটে গোল করবে। কি করবে? ওএমআর শিটে গোল করবে। 2 নম্বর কাজ কি থাকবে? এই চিত্রগুলোকে দেখে হুবহু নিজে অঙ্কন করবে, এইটার মতন করেই অঙ্কন করবে। পারবে না? অঙ্কন করে সঠিক উত্তরটাতে টিক চিহ্ন দিয়ে রাখবে। 3 নম্বর হোমওয়ার্ক কি থাকবে? 3 নম্বর হোমওয়ার্ক থাকবে এই চিত্রগুলোকে পাল্টে দেবে। এই চিত্রগুলোকে পাল্টে দেবে, পাল্টে দিয়ে কি করবে? নিজের মন থেকে আঁকবে, মন থেকে আঁকবে। তাহলে 3টে হোমওয়ার্কের জন্য 3 দিন টাইম। প্রথম দিনে এইটা, দ্বিতীয় দিনে এইটা, তৃতীয় দিনে এইটা। প্রত্যেকদিন রাত্রে জমা করে দেবে। বোঝা গেল হোমওয়ার্ক? বেশ, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আগামী দিনে আমরা পরবর্তী দাগ নম্বরগুলো দেখে নেবো। টাটা।